ছিল তৎপর আছে এখন, কিন্তু যারা পুলিশ অফিসার যারা দোষী আছেন তাদের উপরে তো অ্যাকশন হওয়া উচিত আছে। পুলিশের ভূমিকা কি ছিল কালকে? পুলিশের ভূমিকা খুব খারাপ। পুলিশ লিটারালি থানা ছেড়ে পালিয়ে গেছিল এইটুকু। আপনি যখন থানায় গেলেন কি দেখলেন? কেন পালিয়েছিল এটা তো পুলিশ বলবে। আপনি যখন থানায় গেলেন তখন কি দেখলেন? আমি থানায় গিয়ে দেখলাম ডাক্তার রাজেশ কুমার ওনার সঙ্গে 2-3 জন লোক ছিল, তারা লিটারালি একটা রুমের মধ্যে ভিতর থেকে বন্ধ করেছিল। আমি ওনাকে রেস্কিউ করে বেরোলাম, আর থানা পুরো খালি ছিল। ঘটনার পরে কি আপনাকে খবর দেওয়া হয়, মানে ঘটনা ঘটে যাওয়ার পরে? ঘটনা ওনার সঙ্গে যখন বাইরে থেকে ইট পাতা ছড়াছড়ি হয় তখন একটা ফোন আসে আমার কাছে কি এরকম হয়েছে, ডাক্তার সাহেবের কোনো সেক্রেটারি ছিল, ওই ফোন করেছে, তখন আমি মুভ করি। তৃণমূলের মঞ্চ ভাঙা বা তাদের কোনো রকম কার্যালয় কিছু সেরকম ভাঙার একটা অভিযোগও সামনে আসছিল। কোথায় ভাঙা হয়েছে এটা দেখান। ভাঙা হয়েছে তো ওরা বলছে 17 নম্বর ওয়ার্ডে 2 জন কর্মীকে পার্টি অফিসে বিজেপির লোকেরা মারে, তারই এফআইআর ওরা জগদ্দল থানায় গতকাল করতে এসেছিল। ফালতু কথা, মিথ্যা কথা। তাহলে তো এফআইআর হবে, কে মার খেয়েছে তাকে সামনে আনা উচিত। মার খেয়েছে বলে দিলে তো মার খায়নি, মার খেয়েছে। যারা এফআইআর হয়েছে যাদের নামে, তারা এখনো অনেকে বাড়িতে আছে। সে বাড়িতে থাকলে তাহলে পুলিশের নিষ্ক্রিয়তা বলা যেতে পারে। ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন এরকম ঘটনা ঘটার পরে যদি বাড়িতে থাকে, থানার সামনে তো দেখছেন না ইট পাতা ছোড়া হচ্ছে থানার সামনে। এই একটি জায়গায় যেখানে এরকমভাবে গুলি চলার অভিযোগ, সেখানে পাথর ছোড়াছড়ি, সাধারণ মানুষ ভোট দিতে যাবেন দেখুন একটা কথা বলে, ইট ছোড়াছড়ি সরাসরি এসে সিএসএফের উপরে অ্যাটাক করা, আমার বাড়ির উপরে অ্যাটাক করা, আমি ইমিডিয়েট এনআইএ তদন্ত দাবি করছি। এনআইএ কি এসছে? এনআইএ আসেনি, কিন্তু এটা তো এনআইএর কেস, এটা তো গুলি আর বম এমএলএর উপরে চলেছে, তো ইমিডিয়েট এনআইএ তদন্ত করা। এটা কি পরিকল্পিত? একদম এটা পরিকল্পিত। ও আমাকে এখনই বলে জাস্ট আমি, কারণ কি পরিকল্পনা? আরে ভাই, যে ক্যান্ডিডেট আছে তাকে মেরে দাও, ঝামেলা শেষ হয়ে যাবে, আর কি আছে। দাদা, তৃণমূল বলছে যে মারলো বিজেপির কেউ গ্রেপ্তার হচ্ছে না, তৃণমূলের সবাইকে। ভাই মারলো বিজেপি, যদি মারতো বিজেপি তো নিশ্চয়ই গ্রেফতার হতো, কিন্তু মেরেছে কোথায়? ডাক্তার রাজেশ কুমার রিটায়ার আইপিএস, তার উপরে হামলা করছে। কোথায় হামলা হচ্ছে? থানার উপরে। এরপরেও নির্লজ্জতা আর কি হতে পারে? তীব্র উত্তেজনার সময় একটা ভিডিওতে আপনাকেও দেখা যাচ্ছে আপনি ওখানে কেন উত্তেজনা? আমার উপরে অ্যাটেক হবে, আমি ফুলচন্দন দেখছো না, এটা আমার ফুলচন্দন নিয়ে পুজো করার তো আমি ভাই লোক না। আমি মার খেয়ে রাজনীতি আমার বাবা কোনোদিন শেখায়নি। সিআরপিএফ এর সঙ্গে কি আপনার লোকাল পুলিশের কি কোনো দস্তদস্তি কি সেই সময় হয়েছিল? না, ওরা পুলিশ যখন এসছে, এর এসিপি একটা তৃণমূলের দালাল আছে, ও আসার পরে আমাদের সিএসএফের উপরে হামলা করেছে স্টেট পুলিশ, এটা ভিডিওতেও আছে। রাজেশ কুমারের নামে 107 একটা মামলা করা হলো। আচ্ছা, রাজেশ কুমার মধ্যে 107 যখন করেছে, রাজেশ কুমার তো বলেছেন কি ভাই, উনি তো দেখুন, উনি তো এতিপেতি লোক না, একজন অতদিন ধরে প্রশাসন চালিয়েছে, তা আমার উপরে কেন তুমি এটা 107 কেটেছো সেটা তো জানতেই চাইবে যে মানুষটা। তার জন্য উনি মমতা ব্যানার্জি উস্কানি, অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি উস্কানি দিয়েছে, রাজেশ কুমার আমাকে নন্দীগ্রামে হারিয়েছে, ওর থেকে তোমরা বদলা নেবে কি নেবে, এটা তো কেস মমতা ব্যানার্জির উপরে উস্কানি কেস হওয়া উচিত ছিল। থানার গেট আটকানো ছিল। থানা গেট আটকানো ছিল না, যে কনস্টেবল ছিল ভয়ে কাঁপে তালা লাগিয়ে পালিয়ে গেছিল। গেট আটকানো ব্যাপার না, থানায় ডেকেছে এদেরকে, আবার থানায় পালিয়ে গেছে। কনস্টেবলদের তো দোষ নেই রে ভাই, করেছে এখানে এসিপি, পুরো গেম প্ল্যান এসিপি পুরো গেম প্ল্যান এসিপি লাগে। স্যার, আজকে প্রধানমন্ত্রী আসছে, গত